24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমবাসা মহকুমার 60% উপর নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার ছুটির দিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিগণ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব বলরাম রায়, সৌরভ বিশ্বাস, মহকুমা স্তরের নেতৃত্ব স্বপনম সহ অন্যান্যরা। এদিন মাধ্যমিক পরীক্ষায় 60% উপর 16 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% উপর 42 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। এক সাক্ষাৎকারে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা জানান, উনারা প্রত্যেক বছর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণার পর কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি আয়োজন করে থাকেন। তিনি বলেন, আজ যারা কৃতি সম্মান অর্জন করেছে তারা যেন আগামী দিন দেশ, রাজ্য এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসে এবং সুনামের সাথে প্রতিষ্ঠিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। অনুপ্রেরণা করতে সবাই একটা বড় সবাইকে বলবো করতালির মাধ্যমে নমস্কার, আমার নাম গিরিধারী শর্মা। আমি 366 পেয়েছি। আমার নাম সায়ন দাস, আমি 342 পেয়েছি। হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। আমি এবার মাধ্যমিক 2024 344 পেয়েছি। এবার আমি চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 387। গৌরব দেব, আমি মাধ্যমিকে 379 পেয়েছি। নমস্কার, আমার নাম রিমি দেবনাথ, আমি চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আমার প্রাপ্ত নম্বর 335। ইঞ্জিনিয়ারিং, আমি চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমি মাধ্যমিক পরীক্ষা 303 পেয়েছি। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা দে, আমি চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের আমি একজন ছাত্রী। আমার প্রাপ্ত নম্বর 317। যারা মাধ্যমিক দিয়েছ, আমরা যেন এই এলাকার স্কুলগুলি থেকে যেন 12-এ অন্ততপক্ষে একটা বা দুটো বোর্ড স্ট্যান্ড পেতে পারি। তার জন্য যতটুকু তোমাদের পরিশ্রম করা বা আমাদের মতো থেকে যতটুকু সাহায্য করা আমরা করব। যদি কোনো ছাত্রছাত্রী টাকার অভাবে পড়াশোনা না করতে পারে, আমাদের সংগঠন পাশে আছে, পাশে থাকবে, সাহায্য করবে। কিন্তু তোমরা যে পড়ার কাজটা, যে আমাদের ভালো রেজাল্ট দেওয়া, এই কাজটা তোমাদের করে যেতে হবে। পাশাপাশি আমরা চাইব যে ভালো মানের শিক্ষার্থী, এরা ঠিক শিক্ষার্থীর পাশাপাশি যে ভালো মানুষ, যে সমাজের জন্য কিছু করব, সমাজের বৃদ্ধ দিদিমা, বৃদ্ধ দাদু, তার জন্য পাশে দাঁড়াবো। সময় আমরা হাসপাতাল নিয়ে যাব, তার ক্ষতি হলো সমাজের প্রত্যেকটা স্তরে আমরা সাহায্য করব। আমাদের আমবাসার যারা ছাত্রছাত্রী, ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মনোভাবাপন্ন হয়ে ওঠে, সেই জন্য আমি তোমাদের প্রতি অনুরোধ রাখবো। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রঙের রেশমের শাড়ি, আঁচল তুলেছে মাথায়। দোল চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে মনে হল কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষ খেতে শেষ সীমানায়, শালবনের নীলাঙ্গঞ্জে
থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির সব সব পথ গেল খুলে। আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়া। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারি দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। অসংখ্য ধন্যবাদ। গান শুনতে পেলাম চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুজন ছাত্র। এবার অনুষ্ঠানের শেষ লগ্নে এসেছি এবং আজকের এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু আমরা শিক্ষার্থীদের কৃতি। আমি প্রথমে কোন বিভাগে উত্তীর্ণ হয়েছে। আমি কুলাইপাড়া বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। আমি মাধ্যমিকে পেয়েছি 338। নমস্কার, আমার নাম মল্লিকা রুদ্রপাল। আমি মাধ্যমিকে 335 পেয়েছি। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একই সাথে গর্বিত ওনার জন্য। উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা যারা ক্লাস 10 পাস আউট এবং যারা ক্লাস 12 পাস আউট, তোমরা তোমাদের ক্যারিয়ারের জন্য যেটা তোমাদের মনে হচ্ছে যেটা সঠিক, সেই সাবজেক্টটা বা সেই কম্বিনেশনটা সেটা সবসময় ভালোভাবে লক্ষ্য রাখবে। যে তোমার কোন কম্বিনেশনগুলি পড়লে তোমাদের জন্য ভালো হবে, সাবজেক্টের কম্বিনেশন থাকে তোমরা লক্ষ্য রাখবে। সেটা হিউম্যানিটিজের ক্ষেত্রে বা যেটা আর্টস বলি, আর্টসের ক্ষেত্রে হোক বা কমার্সে হোক বা সায়েন্সের জন্যই হোক, সেটা সবসময় তোমাদের যারা টিচার আছে ওদের সঙ্গে কনসাল্ট করার পরেই সাবজেক্ট কম্বিনেশনগুলি চুজ করবে। আর যারা 12 পাস আউট, তোমাদের জন্য বলবো ভবিষ্যতে তোমরা হায়ার এডুকেশন নেওয়ার ক্ষেত্রেও যেটা তোমাদের অনার্স সাবজেক্ট থাকবে সেটাও তোমরা ভালোভাবে বুঝে শুনে সিলেক্ট করবে কোন সাবজেক্টটা নিয়ে তোমরা পার্টিকুলারলি অনার্স। আমরা সবাই আমাদের মাথার মধ্যে একটা টার্গেট থাকে, আমাদের চাকরি করতে হবে, সেটা প্রাইভেট জব হোক বা সরকারি জবই হোক, আমাদের টাকা রোজগার করতে হবে, এটা প্রাইমারি আমাদের মাথার মধ্যে থাকে, সেটা থাকা দরকার, ওয়েল এন্ড গুড। তার সঙ্গে আমরা বলবো যে আমরা দেশ, সেটাকে কিন্তু আমাদের 1 নম্বর জায়গায় রাখতে হবে। দেশের জন্য আমাদের কোনো কিছু করতে হবে, সেটা যাই হোক, আমি টাকা রোজগারের পাশাপাশি যাই হোক, কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে আমি বড় হয়ে ভালো জায়গায় ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, অধ্যাপক হয়ে যাই হোক, আমরা দেশের জন্য কোনো একটা কাজ, একটা হোক দুটা হোক,
একটা না একটা কাজ কোনো সময় দেশের জন্য ভালোভাবে কাজ করতে হবে, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমার নাম রক্তিমা চক্রবর্তী, আমি ডলুবাইগির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী। আমার প্রাপ্ত নম্বর 330।